দেখো আমরা সবাই এসে গেছি। এটা বেশ বড়। এই দেখো চিংড়ি সাইজটা দেখো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর চলে এসেছি আবার একটা রিসর্টে। এই রিসর্টে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমরা আছি, মানে আমাকে এখন শুধু দেখতে পাচ্ছ, বাকি সবাইকে দেখতে পাবে একটু পরেই। তো আমি এই মুহূর্তে আছি ঈশানী রিসর্টে। ইয়েস, আবার এসেছি এখানে বিকজ এইবারে এসেছি আমার অফিস যেখানে আমি জব করি, সেই অফিসের পুরো টিম নিয়ে আমরা টোটাল 7 জন এসেছি। এখনও সবাই এসে পৌঁছায়নি, আমি আর আমার সাথে বাকি 3 জন কলিগ জাস্ট এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 1টা। তো আমাদের রুম অ্যালোকেটেড হয়ে গেছে, আমরা রুমে যাব কিছুক্ষণ পরেই। আমরা এসেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, সো ওটা আর দেখাতে পারলাম না তোমাদের, জাস্ট রুম অ্যালোকেটেড হয়েছে। তো চলো এবার রুমে যাই, তারপর পুরো দিনের গল্প তো এখনো বাকি আছে। আমরা ওপরে চলে এসেছি, এই যে পেছনে আমার অফিসের সবাই আসছে। এই এখন 3 জন আছে, সবার সাথে আলাপ করাবো, একবার সবাইকে আসতে দাও। তো আমার সাথে আছে হাসান দা। হাসান দা, আজকে কোন কোন রুম পেয়েছি আমরা? আজকে আপনারা পেয়েছেন 203, 203 আর 202। তো আমরা 203 রুম পেয়ে গেছি। তো চলো রুমটা দেখে নিই। এটা তোমরা জানো যে বোথ সাইড ওপেন রুম, এখন সব পর্দা লাগানো, ডাবল বেড আছে, 4 বেডেড, মানে 4 জন থাকতে পারবো। অ্যান্ড এখানে একটা স্পেস, অ্যান্ড এখানে অফিস স্পেস। চলো চলো হেলমেট ব্যাগগুলো সব এখানে রেখে দিই। এই যে ভিউটা দেখো। দাদা একবার সব পর্দাগুলো খুলে দাও না একটু। এই দেখো চারদিক ওপেন। এটা তোমরা রুমের ভিউটা দেখলে। তো চলো বাথরুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সামনেই মিরর, বেসিন অ্যান্ড কোমোড। এটাতে বাথটাবটা নেই, আর এখানে শাওয়ারের প্যান্ডেল। সো বড় বাথরুম। তো চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই। ওয়ার্ড্রপ, একটা স্পেস, মিনি ফ্রিজ, টিভি, ব্যালকনি, উইন্ডো অ্যান্ড বেড। এটা 2 বেডেড। তো আমরা টোটাল 7 জন আছি, তো আমাদের 2টো রুমে হয়ে যাবে। তো এই হচ্ছে রুম। এটারও বাথরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। এটা যেহেতু ডাবল বেডেড তাই এখানে বাথটাবটা আছে, ও সাইডে কোমোড অ্যান্ড এখানে বেসিন। সো এই হলো রুম। তো চলো এবার সবাই আসুক, একদম তখন দেখা হবে। ততক্ষণ একটু ফ্রেশ হয়নি সবাই, লেটস গো। আমরা রুমে সেটেল ডাউন হয়ে গেছি, এখনও চেঞ্জ করিনি বিকজ বাকি টিম মেম্বার্সরা আসছে। তো এলে সবার আগে এই যে দেখতে পাচ্ছ পুল, সবাই পুলে নামবো। তো ওদেরই আসার এখন অপেক্ষা করছি। আর মিনওয়াইল আমি এক কাজ করি, তোমাদেরকে বাকি যে রুমগুলো আছে, যা যা ক্যাটাগরির রুম আছে সেগুলো দেখিয়ে দিই। লাস্টবার যেই রুমগুলো দেখিয়েছিলাম তার থেকে 2টো নতুন রুম এখানে ইনক্লুড হয়েছে, তো সেগুলো এক্সক্লুসিভ থাকবে তোমাদের জন্য। তো চলো ওটা কভার করে নিই। আমি এখন আছি এই রিসর্টের কটেজ সেকশানে। আমার পেছনে যা রুম দেখতে পাচ্ছ এগুলি সবই কটেজ। তো কটেজের রুমের প্রাইস সব থেকে কম এখানে, এটাই এদের এখানে স্টার্টিং প্রাইস। সো লেটস গো, একটা কটেজ রুম তোমাদেরকে দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 304। সো তোমরা দেখতে পাচ্ছ রুমটা বেশ সুন্দর। এখানে ডাবল বেড, অ্যান্ড বেডে কিন্তু কাঠের খুব সুন্দর কাজ করা আছে। তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই, এইরকম কাজ করা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড 2 সাইডে 2টো টেবিল, অ্যান্ড এদিকে মিরর, এখানে 2টো চেয়ার, মিনি ফ্রিজ অ্যান্ড একটা টি টেবিল, অ্যান্ড এখানে টিভি। তো চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এখানে প্রত্যেকটা বাথরুমে নিট অ্যান্ড ক্লিন, কোমোড, বেসিন অ্যান্ড গিজার প্রত্যেকটা বাথরুমে আছে, অ্যান্ড এখানে একটা মিরর। এখন যাচ্ছি নতুন রুমের দিকে। অ্যান্ড আজকে বেশ রোদ উঠেছে, ভেবেছিলাম মেঘলা হবে, বাট হয়নি। দেখা যাক সন্ধ্যে অবধি কী হয়। তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখে দিই। এই যে ওপরে দেখতে পাচ্ছ নাকি জানি না, হ্যাঁ এই ওপরে, এটাই নতুন রুম। আমি ওপরে চলে এসেছি।
দেখতেই পাচ্ছ ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। তো এই রুমের এন্ট্রিটা হচ্ছে ব্যালকানি দিয়েই, মানে এটাই কমন স্পেস। তো আমি দাঁড়িয়েছি রুম নাম্বার 312 এর সামনে। তো চলো দেখে নিই। এটা এখানে নতুন ইনক্লুড করা হয়েছে এই রুম ক্যাটাগরিটা, অ্যান্ড এটার নাম আছে প্রিমিয়াম কটেজ। তো লেটস গো। এই হচ্ছে রুম। খুললেই সামনে একটা ওয়ার্ড্রপ পাবে, অ্যান্ড এখানে মিনি ফ্রিজ, দুটো চেয়ার আছে বসার জন্য, অ্যান্ড বেডটা দুজনের জন্য পারফেক্ট। সাইডে একটা টেবিলও আছে, অ্যান্ড টিভি, অ্যান্ড এদিকে উইন্ডো। এখান থেকে বাইরে দেখা যাচ্ছে পুরোটাই সুন্দর। অ্যান্ড এটার বাথরুমটাও দেখে নিই। ওকে, বেশ নিট অ্যান্ড ক্লিন। এটা নতুন ইনক্লুড করা হয়েছে। সো দেখতেই পাচ্ছ গিজার, সব অ্যামিনিটিস আছে এখানে। সো তোমরা দেখলে প্রিমিয়াম কটেজ, অ্যান্ড এই যে নতুন রুম ইনক্লুড হয়েছে, এখানেই একটা 6 বেডের রুম আছে। চলো সেটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এটা 6 বেডের রুম। তোমরা বড় গ্রুপ নিয়ে এলে এখানে খুব আরামসেই থাকতে পারো। খুব বড় রুমটা, 6 বেডের যেহেতু রুমটা খুবই বড়, অ্যান্ড ওপেন স্পেস অনেকটা আছে, একটা বড় ওয়ার্ড্রপ। আর এখানে কিন্তু মিনি ফ্রিজ নয়, এখানে একটু বড় ফ্রিজ আছে যেহেতু 6 জনের বেড, অ্যান্ড টিভি। জাস্ট দেখো রুমটা বিশাল বড়, লাইক 6 জনের জন্য তো এনাফ। অ্যান্ড এটা বাথরুম, নতুন রুম। সো নিট অ্যান্ড ক্লিন একদম, গিজার, এক্সস্ট। আচ্ছা, এখানে বাথরুমে বেসিনটা নেই, জাস্ট বাকি সব কিছুই আছে। তো এটাই জাস্ট ডিফারেন্স। তো তুমি জাস্ট রুমটা দেখো কতটা বড়। আচ্ছা, এখানে বেসিনটা বাইরে আছে, এটা মিস করে গেছি। অ্যান্ড মিরারও এখানেই আছে। হ্যালো। অ্যান্ড এখানেও বাইরে সেম ভিউ, বেশ সুন্দর। আর এটা যেহেতু বড় রুম, ও পাশেও তোমরা একটা উইন্ডো পাবে। দেখে নাও রুমটা। তো যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এখানে এত হাওয়া দিচ্ছে, এসি রুমে যাওয়ার প্রশ্ন মাথাতেই আসবে না তোমাদের। অ্যান্ড তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি একটা ওপেন স্পেস। তোমরা এখানে বসে স্ন্যাক্স নিতে পারো, আড্ডা দিতে পারো। সো বেশ সুন্দর। অ্যান্ড এখন রোদটা কমেছে, হালকা হালকা মেঘের দেখা দিচ্ছে, অ্যান্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা। তো বেশ ভালো লাগছে। অ্যান্ড পেছন দিকটাতে দেখো এতটা ওপেন স্পেস, তো পুরো, আর চারিদিকে মাঠ, চারিদিকে ক্ষেত জমি, তো তাই এত হাওয়া আসছে। আমার আওয়াজে হয়তো একটু নয়েজ থাকতে পারে, বাট একটু মানিয়ে নিও। তোমরা দেখো, তোমাদেরকে ভালো করে দেখাই। এখানে এরকম টেবিল আছে, টেবিল চেয়ার সব কিছু আছে। ছোটোখাটো পার্টি টাটি অ্যারেঞ্জ করলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। স্পেসটা খুব সুন্দর। অ্যান্ড এটা কনস্ট্রাকশন হচ্ছিল যে লাস্টবার যখন এসেছিলাম, তো এখন সব প্রিপেয়ার্ড। আর একটা নতুন জিনিস এখানে ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে এটা খেলাঘর। খেলাঘরে কি আছে লেটস সি। এই দেখো, এটা কিন্তু একদম নতুন। এখানে একটা ক্যারাম বোর্ড আর একটা টিটি টেবিল পাবে। সো সবাই মিলে এলে, বন্ধুরা মিলে এলে বেশ ফাটিয়ে আড্ডা দেওয়া যাবে। পুল থেকে যা উঠছি, পুলে এখনো বাকি সবাই আছে, আমরা 3 জন জাস্ট উঠে এসেছি। এরপর যাবো লাঞ্চ করতে। অবস্থা দেখে বুঝতেই পারছো, এই দেখো পুলে এখনো সবাই আছে, ওরা উঠে আসছে আস্তে আস্তে। সো লেটস গো। এবার স্নান করবো, তারপর লাঞ্চে যাবো। সি ইউ দেন। ব্লাড প্রেশার হাই। আমরা লাঞ্চে নিয়েছি ঝুরি আলু ভাজা, মাটন 3টে, রাইস 3টে, স্যালাড 2টো, স্যালাড শেষ হয়ে গেছে, আর ডাল 2টো। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এই হচ্ছে আমার ফুল টিম। আমি আছি ব্যাক এন্ডে। তো লেটস গো, খাওয়া দাওয়া হোক, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কি অবস্থা চলছে আমার।
ইয়েস রোহিত আমাদের হিরো আজকের ভিডিওতে, ঠিক আছে, আমাদের মেন ক্যারেক্টার। খেয়ে কেমন লাগলো? খুবই ভালো খাবার। কোনটা সব থেকে ভালো লাগলো? মাটন তো অবভিয়াসলি খুবই ভালো লাগলো, আর আমের চাটনিটা খুব ভালো করেছে। ওখানে ব্রজদা আর অরিজিৎদা আছে। ব্রজদা খেয়ে কেমন লাগলো? লাঞ্চের ফিডব্যাক? খাবার দাবার খুব ভালো, সবই বেশ বেশ। ভালো লেগেছে। এখন মাছ ধরবো তাই ওয়েট করছি। এখন এখানে দাঁড়িয়ে মাছ ধরছি। আমাদের ব্রজদা আজকে স্টার পারফরমার, 3টে মাছ ধরেছে। ছোট ছোট মাছ হলো 3টে মাছ ধরেছে। সৃঞ্জয় এখন ট্রাই করছে, আর এখন আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে ওই পেছনের গ্রাউন্ডে। সো লেটস গো। 1 মিনিট আসছি। সো এখানে আমাদের ঈশানীর রিসোর্টের স্টাফ, তারপর রাহুল, ও পাশে অরিজিৎদা ব্যাটিং করছে। তো আমাদের এখানে এখন ক্রিকেট ম্যাচ চলছে। সো লেটস গো। আমিও ক্রিকেট খেলবো, চলে এসেছি ক্রিকেট খেলতে। আর এই যে পাখির দল বাড়ি ফিরে যাচ্ছে। তোমাদের রাহুল বল করছে, বল করলো অরিজিৎদা, শট, ক্যাচ হবে, ক্যাচ হলো না। তো এই হচ্ছে এখানের এখন সিন। আবার বল যাচ্ছে, বল রাহুলের হাতে। সৃঞ্জদা মাছ ধরেছে, সৃঞ্জদা মাছ ধরেছে। আমি সৃঞ্জদার দিকে এখন দৌড়ে যাচ্ছি। এই তো সৃঞ্জদা একটা বড় মাছ ধরেছে মোটামুটি। সৃঞ্জদা দেখি 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 মাছ নিয়েছো, তেলাপিয়া মাছ ধরেছে। এই দেখো, সাবাস। তেলাপিয়া ফ্রাই হবে আজকে। আজকে তেলাপিয়া ফ্রাই হবে। এটা কি করছি আমি? এই দেখো সৃঞ্জদা কি ধরেছে, এটা বেশ বড়। এখানে যা আছে সব ব্রজদার অ্যাচিভমেন্ট, অ্যান্ড সৃঞ্জয়দারও মাছ আছে এখানে। হ্যাঁ সেটাই বলছি, সৃঞ্জয়দা যে বড় মাছটা ধরেছিল ওটা কিন্তু মাছ ছেড়ে দেওয়া হয়েছে। এই দেখো চিংড়ি সাইজটা দেখো, বেশ ভালোই বড় সাইজের আছে চিংড়িটা। এখন ঘড়িতে টাইম 7:30। আর আমরা কি করছি, আমরা আবার পুলে যাওয়ার প্ল্যান করেছি। অলরেডি সৃঞ্জয়দা আর রাহুল পুলে নেমে পড়েছে। আমিও আবার পুলে ড্রেস পরে চলে এসেছি, আবার পুলে নামবো। বাকি সবাই আসছে। তো পুল ওপেন আছে রাত্রি 8টা অবধি। ডিনারে আমাদের ছিল চিলি চিকেন, বাটার চিকেন অ্যান্ড বাটার নান। পুল থেকে উঠে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ওই দিন 10:30 অর্ডার করে দিয়েছিলাম। তোমরা কিন্তু টাইমিংটা মাথায় রেখো, ওই দিন 10:30 অর্ডার করে দিও, বিকজ 11 PM এর মধ্যে কিন্তু রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়। তো তোমরা ট্রাই করো খাবারটা তার আগে নিয়ে নেও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7:30। আমরা উঠে পড়েছি, আমি তো উঠে পড়েছি, উঠেই ডাইরেক্ট ছাদে চলে এসেছি। রোদ উঠে গেছে বাট সুন্দর হাওয়া দিচ্ছে, চুল দেখে বুঝতে পারছো। অ্যান্ড যেহেতু ক্ষেত জমি মাঠের পাশে পুরো প্রপার্টিটা, তো হাওয়াটা এখানে সবসময় চলছে। কালকে রাত্রেও বেশ খুব ভালো হাওয়া চলছিল। আমরা ডিনারের পর বাইরেটা ঘোরাঘুরি করছিলাম, রাত্রেবেলা ছাদে আসিনি, তখন বাইরেটাও খুব হাওয়া দিচ্ছিল। তো
সকাল হয়ে গেছে, সবাই উঠেই পড়েছি। আজকে তো আমরা চেক আউট, মানে আজকে বেরিয়ে যাব। এবার সবাই ফ্রেশ হই, আস্তে আস্তে ফ্রেশ হয়ে সোজা একদম ব্রেকফাস্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট জেনারেলি এখানে বুফেতে সার্ভ করা হয়, বাট এখানে যেহেতু গেস্ট কম ছিল তাই আমরা রেস্টুরেন্টেই বসে খাচ্ছিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল পাপায়া, ওয়াটারমেলন জুস, বয়েলড এগ, ইডলি, ব্রেড বাটার, লুচি এবং ছোলার ডাল, আর তার সাথে ডেজার্ট। তো চলো এবার সবার মুখ থেকে শুনে নাও খেতে কেমন ছিল। ওরা কিছু ছাড়লো না, সব ধোসা, ইডলি, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট সব কভার করে দিল। খাবার টেস্ট করো, তাই না? খুবই ভালো। রোজা দাও, সব ঠিকঠাক। প্রসেনজিৎ প্রথম থেকে কিছু বলেনি ভিডিওতে, ও যখনই যাচ্ছে জাস্ট থামস আপ। বলো বলো বলো, ইন ডিটেলস রিভিউ দাও। দারুণ দারুণ খাবার। কোনটা ভালো লেগেছে সব থেকে? সবকটা রান্নাই ভালো ছিল, তার থেকে সবথেকে ভালো লেগেছে জলটা। তোমার কি কি ভালো লেগেছে? ডিম সেদ্ধটা। সবাই যখন পুলে এনজয় করছে, চলো তোমাদের রুমের ট্যারিফগুলো বলে দিই। কটেজ রুমের ট্যারিফ হচ্ছে 2520 প্লাস জিএসটি। প্রিমিয়াম কটেজ হচ্ছে 2750 প্লাস জিএসটি। এই দুটোই ডাবল অকুপেন্সির রুম। তারপরে আসছে সুপার প্রিমিয়াম কটেজ, 6 বেডের রুম। এটার ট্যারিফ হচ্ছে 8000 প্লাস জিএসটি। অ্যান্ড তারপরে আসছে ডিলাক্স অ্যান্ড সুপার ডিলাক্স। ডিলাক্স রুমের ট্যারিফ হচ্ছে 4000 প্লাস জিএসটি। অ্যান্ড সুপার ডিলাক্স হচ্ছে 5350 প্লাস জিএসটি। ডিলাক্স রুম হচ্ছে ডাবল বেডেড অ্যান্ড সুপার ডিলাক্স হচ্ছে 4 বেডেড। সো ফাইনালি আমাদের ট্রিপ এন্ডের পথে, আমরা সবাই রেডি, এবার জাস্ট বেরিয়ে যাব। আমরা চেক আউটও অলমোস্ট করেই দিয়েছি, জাস্ট জিনিসগুলো নিচে নামাতে হবে। তো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড সব কিছু ডিটেলস, মানে এই রিসর্টের সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। কোনো প্রবলেম হলে, কোনো কিছু দরকার হলে তোমরা আমাকে ডিএম করতে পারো বা এখানে কমেন্টে লিখতে পারো, আমি তোমাদেরকে হেল্প অবশ্যই করব। তো সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরাও এসো, ঘুরে যাও, এনজয় করে যাও, অ্যান্ড লাইক শেয়ার মাস্ট। চলো দেন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টাটা, বাই বাই।